আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে বিরিয়ানি পাক করবেন। তো বিরিয়ানি পাক করার জন্য আমার প্রয়োজনীয় সকল মশলা আমি করে কেটে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন যা লাগে, তেজপাতা, তারপর আমি পেঁয়াজটা পর্যন্তই ভেজে নিয়েছি সব ভিডিও শট করার জন্য। আবার গরুর গোশ এবং আলু সেটাও আমি ভেজে নিয়েছি। দেখেন ভাজাটা অনেক সুন্দর হয়েছে, যেমন একটা লোভনীয় বাদামি কালার হয়েছে। প্রথমে আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে দেবো, যেমন পেঁয়াজ, আদা, রসুন, জিরা যেগুলো করছিলাম ওইগুলো সব আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমার কাজ হবে এটা সুন্দর করে একটু লাড়াচাড়া করে ভেজে নেওয়া। আমি এইখানে বিরিয়ানিকে সুস্বাদু করার জন্য মালয়েশিয়ার একটি ভালো কোম্পানির বাবাস কোম্পানির বিরিয়ানির মশলাটা আমি ইউজ করব। এই মশলাটার অনেক গুণ, এটার অনেক সুস্বাদু। তো বন্ধুরা, আমি এখন আমার মশলাটা ভেজে নিয়েছি এবং যে আমি আমার গরুর গোশত এবং আলুটা ভেজে নিয়েছিলাম সেটা আমি একসাথে দিয়ে আবার ফ্রাই করব। মশলাটা দিয়ে দেখেন একসাথে গোরিং করার সাথে সাথে কত সুন্দর একটা কালার আসছে। আমি যখন এটা সুন্দর একটা বাদামি কালার হয়েছে, এখন আমি এটার সাথে তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা আমি একটু ছোট ছোট করে দিয়ে দেব। তারপরে এর সাথে আমার যে পেঁয়াজ ভাজা ছিল একটু বেশি ছিল, তাই আমি ওই ভুনার সাথে এটা একটু অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমি দেব হলুদের গুঁড়া, কারণ হলুদের গুঁড়া দেবো এই জন্যই যে আমার খিচুড়িটা যেন একটু হলুদ হয়, কালারটা হলুদ হয়। এখন আমি দিব যে সেই বাবাস কোম্পানির সেই ফেভারিট মশলাটা, বিরিয়ানি মশলা। এটা খুবই সুস্বাদু, খুবই ভালো, মালয়েশিয়ার নাম করা একটি মশলা। এটা আমার যখন ফ্রাইটা অনেক সুন্দর হয়েছে, এখন আমি চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার সাথে সাথে আমি একটু লাড়াচাড়া করে নেব। আপনার অবশ্যই বিরিয়ানি যদি আপনার সুস্বাদু করতে চান, ঘ্রাণ করতে চান, অবশ্যই চালটা কিন্তু আপনার সুন্দর করে ভেজে নিতে হবে একেবারে। মানে যেমন প্রত্যেকটা চালের গায়ে তেলের যে ভাজলে একটা ঘ্রাণ আসে, ওইটা যেন প্রত্যেকটা চালে হয়। এবং লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন। লবণ তো বারবার দেওয়া যাবে না, একবারে আমি পরিমাণ মতো দিয়ে দিছি। এখন আমার এটা ভাজা শেষ। এখন আমি এটাকে সুন্দর করে রাইস কুকারে দিয়ে দেবো। এখন রাইস কুকারে দেবো সময় শর্টের জন্য। গরম পানি দিয়ে দিছি, পানিটা গরম হয়ে গেছে। এখন আমি চালটা রাইস কুকারে উঠাই দেবো, এরপর গরম পানিটাও আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, যদি সহজে পাক করতে চান, আমার মতো এই সিস্টেমে আপনারা করতে পারেন। যারা পাক জানেন না তারা শিখতে পারেন। তো আমি এখন আমার গরম পানিটা পরিমাণ মতো দিতে হবে, যেখানে বেশি এবং কম না হয়। আপনার একটা মাপ অনুযায়ী আপনি যেইভাবে ভাত পাকান সেইভাবেই পানিটা দিবেন। যেহেতু দেওয়া হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই হবে। বন্ধুরা, আমি যে পাক করলাম এখন তো হয় নাই, এর যে ঘ্রাণটা, যে স্মাইলটা বের হয়েছে, আমার আশেপাশে যত লোকজন ছিল ভাড়াটিয়ারা সবাই কিন্তু, যারা গরুর গোশ খায় না, তারাও এর জিজ্ঞাসা করতেছে কী পাক করো এবং আমাদের একটু দিও। এটা হলো খুব ইন্টারেস্টিং একটা বিষয়। দেখেন খুব সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, ঘ্রাণটাও কিন্তু অসাধারণ হয়েছে। এখন আমি রসুন যে পেঁয়াজ রসুন যে ভেজেছিলাম সেই ভাজাটা এখন দিয়ে দেব, কারণ এটা না দিলে বিরিয়ানির কোনো সৌন্দর্যই থাকে না। তো আমি এখন কিছু খেয়ে দেখব যে কেমন হয়েছে এবং আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকেন। নিজেকে আর লোভ সামলাতে পারছি না, কারণ মুখে দেব কখন, অনেক গরম। তো ফাইনালি আমার সব কিছু শেষ, এখন আমি খেয়ে দেখাবো। মানে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা স্বাদ হয়েছে। মনে হয় নিজের পায়ে নিজে সেলাম দিই। তো বন্ধুরা, এত সুন্দর একটি ভিডিও দিলাম আপনাদের। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন।